আসসালামু আলাইকুম। চৈত্র বৈশাখ মাস আদা রোপণের উপযুক্ত সময়। আপনারা অনেকে আদা রোপণের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা আদা চাষের জন্য প্রস্তুতি নিচ্ছেন। যারা আদা চাষের প্রস্তুতি নিচ্ছেন তাদের বলছি, আদা চাষের ক্ষেত্রে ভালো রোগমুক্ত যে সমস্ত উচ্চ ফলনশীল জাত রয়েছে সেই জাতগুলো বীজ হিসাবে আপনি নির্বাচন করবেন। যে সমস্ত জমিতে পূর্বে আদা চাষ করা হয়েছে সেই সমস্ত জমিতে পরবর্তী বছর আদা চাষ না করাই ভালো। আর আদা চাষের ক্ষেত্রে যে সমস্ত জমিতে কিছু আলো এবং কিছু ছায়ার সমন্বয় রয়েছে, অর্থাৎ আলো এবং ছায়ার সমন্বয় আছে, এই ধরনের জমিকে নির্বাচন করতে হবে। আর জমিতে আদার বীজ রোপণের পূর্বে বীজগুলো অবশ্যই শোধন করে নিতে হবে, যেন যে সমস্ত ছত্রাকজনিত রোগ আছে, যেমন আদার রাইজোম রট বা আদার যে গোড়া পচা বা কন্দ পচা রোগ হয়ে থাকে, সেগুলো যেন না হয় সেজন্য অবশ্যই ছত্রাকনাশক দিয়ে শোধন করে নিতে হবে। যে কোনো ছত্রাকনাশক আপনি বিশোধক হিসেবে ব্যবহার করতে পারেন। আমি এখানে রিডুমিল গোল্ড ব্যবহার করছি। এখানে 8 লিটার পানিতে প্রায় 16 গ্রাম রিডুমিল গোল্ড মিশিয়ে সেখানে 10 কেজি আদার বীজ আমি ডুবিয়ে রাখছি প্রায় আধা ঘন্টা ধরে, এবং 30 মিনিট বা 40 মিনিট পরে এই বীজগুলো আমি উঠিয়ে ছায়াযুক্ত স্থানে রেখে সেই বীজগুলো শুকিয়ে তার পরবর্তী দিন আমি সেগুলো রোপণ করব। তো আপনিও এই আদার যে বীজগুলো আছে সেই বীজগুলো রোপণের পূর্বে শোধন করে নেবেন, এবং প্রয়োজন বোধে আদার যে জমি আছে, যে জমিকে আপনি নির্বাচন করছেন সেই জমিকেও শোধন করে নিতে পারেন। ধন্যবাদ।